করেছে সৌদি আরব আওয়ামী নবীন লীগ। সংগঠনের আহ্বায়ক হোসেন মোহাম্মদ নাহিদের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন শেখ ওয়াদুদ করিম, ইলিয়াস মাহমুদ কাশেমি, মমিনুল ইসলাম, মামুন, বিল্লাল, মিজান, মুকুল ও খলিলুর রহমান। আহমেদ আলী মুকিবকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব করে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছে জেদ্দা মহানগর বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন কেফায়েতুল্লাহ, তপন, লুৎফর, আফসার, বেলায়েত, নাজমুল, মিন্টু ও শফিক সহ অন্যরা। সৌদি আরব পূর্বাঞ্চলীয় হাফার আল বাতেন প্রদেশে আজিজিয়া শাখা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সুমন মিয়া, আরশেদ মাহমুদ, হেলাল উদ্দিন ভুইয়া, বাদল হোসেন, মহসিন, আলমগীর হোসেন, জয়নাল আবেদিন সহ অনেকে। বিশ্বনাথ এইড ইউকের তৃতীয় নেটওয়ার্কিং সভা হয়েছে। কমিউনিটির নেতা মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মকর আলী আফরোজ, আলাউদ্দিন বাবুল, মিসবাহ উদ্দিন, আবুল হাসনাত, আব্দুর রহিম রঞ্জু, খালেদ খান, আব্দুল বাসির রফি সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শিগগিরই পতন হতে চলেছে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট আইএস-এর। রাশিয়ার মাত্র এক সপ্তাহের হামলায় দিশেহারা হয়ে প্রাণ নিয়ে ছুটে পালাতে শুরু করেছে তারা, এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম আর মানবাধিকার কর্মীরা। আইএসকে নিশ্চিহ্ন করতে দিন দিনই জোরালো হচ্ছে রুশ হামলা। বিমান হামলার পাশাপাশি গতকাল থেকেই চলছে যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা। শিগগিরই নামবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে শক্তিশালী নিষ্ঠুর পদাতিক বাহিনী স্পেটসনাজ। একের পর এক গলা কেটে হত্যার ভিডিও প্রকাশ, বিদেশি নাগরিক অপহরণ, জিম্মি, নারী ধর্ষণ, এমনকি ঈদে নামাজ পড়তে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে সম্প্রতি বিশ্বে ত্রাস সৃষ্টি করেছিল আইএস। ইরাক ও সিরিয়ায় ঘাঁটি গড়ে এসব অপকর্ম চালিয়েছে তারা। তাদের ভয়াবহ আর নৃশংস কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে রীতিমতো শব্দ সংকটে ভুগতে হয়েছে বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে গেল ৩০ সেপ্টেম্বর থেকে আইএস বিরোধী অভিযান শুরু করে রাশিয়া। বিমান হামলার পাশাপাশি যুদ্ধ জাহাজ থেকে চলে ক্ষেপণাস্ত্র হামলা। মাত্র এক সপ্তাহের হামলায় আইএসের ১১০টিরও বেশি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে রুশ যুদ্ধ বিমান। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তাদের সুইসাইড বেল্ট ফ্যাক্টরি, বোমা ও মাইন তৈরি কারখানা সহ বহু স্থাপনা। এমন তীব্র আক্রমণের তোড়ে দিশেহারা হয়ে সিরিয়া থেকে পালাতে শুরু করেছে আইএস। আশ্রয় নিচ্ছে মসজিদে। উদ্দেশ্য নিরীহ মুসল্লিদের মানবঢাল হিসেবে ব্যবহার করা, অনেকে আবার নিজ নিজ দেশে ফেরার চেষ্টা করছে। দ্বিমুখী হামলায় যখন আইএসের এই অবস্থা, তখন পুতিনের সবচেয়ে শক্তিশালী ও নিষ্ঠুর প্রায় ১.৫ লাখ পদাতিক বাহিনীর কাছে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে আইএস, এমন ধারণা বিশ্লেষক আর সিরীয় কর্তৃপক্ষের। বিশ্লেষকরা বলছেন আইএস এখন এতটাই দুর্বল আর ভঙ্গুর হয়ে পড়েছে যে মাত্র কয়েক ঘন্টায় তাদের পতন হতে পারে। তারা বলছে মার্কিন নেতৃত্বাধীন ১২টি দেশের আন্তর্জাতিক জোট যে কাজ ১ বছরেরও বেশি সময় ধরে পারেনি, সেখানে রাশিয়ার এক সপ্তাহের হামলায় বিপর্যস্ত আইএস। তাই প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে। তারা কি নিজেদের অস্ত্র ব্যবসা সচল রাখতেই আইএস তৈরি করেছে আর লোক দেখানো হামলা চালিয়ে এতদিন বেসামরিক নাগরিক হত্যা করেছে? বিশ্লেষকরা বলছেন এরকমই জুজুর ভয় দেখিয়ে ইঙ্গো মার্কিন বাহিনী আগ্রাসন চালিয়েছিল ইরাকে। যে বিধ্বংসী অস্ত্রের ভয় দেখিয়েছিল, শেষ পর্যন্ত তার কিছুই পাওয়া যায়নি সেখানে। আর এবারও তাদের উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার হলো বিশ্বের কাছে। তাই নিজেদের ইমেজ ক্ষুণ্ণ হবার আশঙ্কায় তড়িঘড়ি করে ব্রাসেলসে বৈঠকে বসেছে নেটোর প্রতিরক্ষা মন্ত্রীরা। রাশিয়া আইএসের শক্তি বৃদ্ধি করছে বলেও প্রচারণা চালাচ্ছে তারা। বিশেষজ্ঞদের আশা, রুশ অভিযান সফল হলে আগের শান্তি ফিরে পাবে সিরিয়া। শরণার্থী হতে হবে না কাউকে, সমুদ্রে আর ভাসবে না আইল্যান্ডের মৃতদেহ। সে সাথে খতম হবে আইএসের খেলাফত রাষ্ট্রের স্বপ্ন। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অতিথিদের গরুর মাংসের খাবার দেওয়ার দায়ে ভারতের জম্মু কাশ্মীরের বিধানসভায় স্বতন্ত্র সংসদ সদস্য শেখ আব্দুল রশিদকে মারধর করেছে বিজেপির কজন বিধায়ক। বিধানসভায় অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একটি হোস্টেলে বুধবার উৎসবের আয়োজন করেন রশিদ। সেখানে অতিথিদের গরুর মাংসের খাবার দেওয়া হয়।
কিছুদিন আগে জম্মু কাশ্মীরে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে আদালত। পরে তীব্র বিতর্কের মুখে নির্দেশনাটি স্থগিত করা হয়। এদিকে দক্ষিণ পূর্ব ইউরোপের কসোভোতে পার্লামেন্ট হাউসে টিয়ার গ্যাস জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। পার্লামেন্টে অধিবেশন চলাকালে বিরোধী দলের নেতারা প্রথমে বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে তারা পার্লামেন্টের ভেতরেই টিয়ার শেলে আগুন জ্বেলে প্রতিবাদ করতে থাকে। সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তির প্রতিবাদে এ ঘটনা ঘটায় তারা। এবারে ক্লেমন খেলা সংবাদ।